আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা চট জলদি ডেজার্টের রেসিপি। শিবরাত্রির দিন এটা বানিয়ে খেলে সবার ভালো লাগবে আর আপনারও ভালো লাগবে। আমাদের মহিলাদের কিন্তু ওই দিন খুব একটা সময় থাকে না, উপোস করে এসে একটা চট জলদি কিছু খেতে ইচ্ছে করে। তো এই রেসিপিটা একদম পারফেক্ট। এখানে আমি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি এখানে 15টা মতন কাজু নিয়েছি। আমি এটা 3 জনের জন্য বানাচ্ছি। আপনারা কোয়ান্টিটিটা দেখে নেবেন, আমি পরিমাণটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। এরপর কাজুটাকে আমি সবথেকে প্রথমে গুঁড়ো করে নেব। তারপর আমি এখানে খেজুর নেব। খেজুর শরীরের জন্য ভালো, সেই জন্য খেজুরটা আমি নিয়েছি। এখানে খেজুরের প্রত্যেকটা বিচি বার করে নিয়েছি। এটা কিন্তু একটু খেয়াল করে করতে হবে। বিচি থাকলে কিন্তু মিক্সিং জারে যখন আপনি পিসবেন তাহলে কিন্তু মিক্সি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। দিয়ে দিলাম খেজুর। এরপর দেব এর মধ্যে দই, পরিমাণে 1.5 কাপ। তারপর আমি এটাকে পিষে নেব। দেখুন স্মুথ পেস্ট হয়েছে, একদমই স্মুথ পেস্ট হয়েছে। দারুণ লাগে এটা খেতে। একবার বানিয়ে দেখলে আপনারা আবারও বানাবেন। উপোসের দিন এটা একবার বানিয়ে দেখুন, সকলের ভালো লাগবে। একদম নতুন রেসিপি আর চটজলদি হয়ে যায়। এরপর আমি দেবো এর মধ্যে 2 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু খেজুরের মধ্যে মিষ্টি থাকে তো চিনিটা নাও দিলে চলে, কিন্তু আমি একটু চিনি দিয়েছি। আবারও আমি চিনিটা দেবার পর ভালো করে পিষে নেব। তারপর দেব এর মধ্যে 1/4 টিস্পুনের মতন সন্দক নুন। তারপরেও পিষে নেব। পিষে নেবার পর আমি একটা কাঁচের বোল নিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি কেটে রাখা আপেল, আর 1 বাটি আমি কলাও ছাড়িয়ে কেটে রেখেছিলাম। এখানে কিন্তু বলবো আপনারা যে কোনো ফ্রুটস দিয়ে বানাতে পারেন। এখন বাজারে সফেদা, আঙ্গুর, কমলা লেবু অনেক রকমের ফল পাওয়া যাচ্ছে। সিজনাল ফল দিয়ে আপনারা বানাতে পারেন। আমার কাছে কলা আপেল ছিল, আমি ওই দুটো দিয়েই বানিয়েছি। আপনারা অনেকগুলো 4-5টে ফল দিয়েও বানাতে পারেন। এরপর পেস্টটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে আমি এটা ঢেকে রেখে দেবো। পুজো করে এসে ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করে দেবো। দারুণ লাগবে খেতে। 1 বাটি খেলেই পেট ভরে যাবে আর খুবই ভালো লাগবে। একটা স্বাস্থ্যকর জিনিস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের এই ডেজার্টের রেসিপিটা বা শিবরাত্রি স্পেশাল এই স্মুদি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এরপর আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেবো। দারুণ লাগবে এটা খেয়ে। আমি তো প্রায়ই বানিয়ে থাকি উপোসের দিনে। আপনারা যে কোনো উপোসের দিনে এটা বানাতে পারবেন। এরপর আমি গার্নিশ করেছি চেরি দিয়ে। আমার কাছে যেটাই বাড়িতে ছিল সেটা দিয়ে আমি করেছি। আপনারা বেদানা, আঙ্গুর দিয়ে দিতে পারেন। যদি একটা ডেজার্ট বা ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, তো এইটা একটা পারফেক্ট রেসিপি আমাদের মহিলাদের জন্য। সময় থাকে না পুজো করে এসে কিছু করার, আর হঠাৎ করে কিছু খেতেও ইচ্ছে করে, তখন এটা বানিয়ে খান, দারুণ লাগবে। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো যাক আপনাদের পুজো। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।